আসছে নতুন মহামারী, এমনই আভাস দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাসে কেবল জ্বর, সর্দি, কাশি কিংবা শ্বাসকষ্টই হবে না, সঙ্গে ফুসকুড়ি দেখা দিবে, যা চোখের ভেতর থেকে শুরু করে যৌনাঙ্গেও ছড়াতে পারে। আগে মাঙ্কিপক্স নামে চেনা হলেও এই ভাইরাসটি এমপক্স নামে পরিচিত। সাধারণত এমপক্স সংক্রমণের 18 থেকে 22 দিনের মধ্যে নিজেই ঠিক হয়ে যায়। তবে ছোট শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর ক্ষেত্রে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। মাঙ্কিপক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকা গ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। এই ভাইরাসের টিকা আছে, কিন্তু সেটি আগে থেকে শরীরে প্রবেশ করানোর নিয়ম নেই। শুধুমাত্র যারা ঝুঁকিতে আছে কিংবা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আছে, কেবল তারাই এই টিকা নিতে পারবে। এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। বিশেষ করে আফ্রিকায় এর সংক্রমণ তুলনামূলক বেশি। আফ্রিকার দেশ কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমপক্স এই মহাদেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, সুইডেন ও কেনিয়া। গেল 17 আগস্ট পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এমপক্সে আক্রান্ত একজনকে শনাক্ত করেছে তারা। এমপক্স ভাইরাসের দুটি ধরন রয়েছে, ক্লেড 1 ও ক্লেড 2। কঙ্গোতে দীর্ঘদিন এমপক্স প্রাদুর্ভাবের কারণ ছিল ক্লেড 1 ভ্যারিয়েন্ট, কিন্তু ইউরোপে ছড়িয়েছে ক্লেড 2 ভ্যারিয়েন্টটি। ক্লেড 2 ভ্যারিয়েন্টে মৃত্যুর হার কম হলেও আফ্রিকায় ছড়ানো ক্লেড 1 এর মৃত্যুর হার বেশি। ক্লেড 1 ধরনটিতে মৃত্যুর হার 100 জনের মধ্যে 4 জন। চলতি বছর কঙ্গোতে এই ভাইরাসে অন্তত 450 জনের মৃত্যু হয়েছে। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।